মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জড়ো হবে না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর করুন, আটু মহব্বতে হবে না? বাবাতে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দীরাও, আমার নবী প্রথম শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ, তিনি সব কিছুই জানে। জোর বলেন। কার কথা বললেন? আমার নবী মুস্তাফার কথা। তাহলে বাবাজি আল্লাহ বলছে তিনি প্রথম, তিনি শেষ। আল্লাহ বলছেন খাতামান নবিয়্যিন, এনার পরে আর কোন নবী আসবে না। নাকি বলছেন? জি। আসুন আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই, একবারে নূর থেকে নিয়ে শুরু করব নবীর জীবনী। শুনতে রাজি আছেন? জি। একবার প্রথম মন দিয়ে ঘটনাগুলো শুনতে হবে। আমার মা বোনেরা আশেপাশে অনেকে আছেন, মায়েদেরকে বলো, মা শুধু সিরিয়াল মন দিয়ে শুনলে হবে না, জীবনীগুলোকেও মন দিয়ে শুনে নিজের জীবনটাকে তৈয়ার করতে হবে। সর্বপ্রথমে আমার নবীর নূরটাকে তৈরি করেছেন। আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, নদী নাই, গাছ নাই, ফারিস্তা নাই, জিন নাই, আদম নাই, কিছু নাই। শুধু কি? শুধু নবী, নবীর নূর। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন নবী মুস্তাফার নূরখানা তৈরি করলেন আল্লাহর নূর দিয়ে, ঠিক না? আল্লাহর নূর দিয়ে নবীকে তৈরি করলেন, আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলেন, সারা পৃথিবীটাকে তৈয়ার করেছেন। আল্লাহ বলতেছে, বলো বলো হাবিব গো, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, বলে হাবিব গো, বলে হাবিব, ওগো আমার হাবিব,
আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি বারবার করে আমার নবী মুস্তাফা পড়তে আছেন। আমার আল্লাহ বলছে বলে হাবিব গো আপনি বারবার করে পড়ুন। হাবিব গো আপনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব গো আপনি যখন বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এতটাই মজা লাগতেছে, জানো আমি আমার মনে হতেছে এই শব্দটা যেন কিয়ামত পর্যন্ত গায়। জোরে বলেন। বলতেছে বলে হাবিব গো, ও গো আমার হাবিব, আপনার কাছে একটা আবেদন করতে চাই, যারা নবী মুস্তাফাকে মোহাব্বত করতে রাজি আছে তারাই বাবা জান্নাতি জান্নাতি। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, চলুন বাবাজি আগে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাবিব আপনার নাম দিয়ে হবে 12 টক্কর, আপনার নাম দিয়ে হবে 12 টক্কর। আপনার নামে কোনো ভেজাল নাই নবী গো, আপনার নামে কোনো ভেজাল নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাবিব আপনার নাম দিয়ে আমার নাম দিয়ে একটা কলমা বানাবো। জোরে বলেন। কি বানাবে? কলমা। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মহব্বত করে নিতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পর জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে নবী কিন্তু দুনিয়াতে আসে নাই, নবীর নূরটাকে আল্লাহ তৈরি করে লা মাকাতে আল্লাহ কথা বলছেন। কোথায় কোথায়? লা মাকা মানে শেষ জায়গা, যেখানে কেউ আর নাই, আল্লাহ এবং আল্লাহর নবী। আল্লাহ বলতেছেন হাবিব হাবিব আপনাকে যখন দুনিয়াতে পাঠাবো নবী গো, এই কলমায়ে তৈয়বটা পড়িয়ে সবকে মুসলমান বানাবেন। জোরে বলেন। নবী নূর তৈরি করলেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব আস্তে আস্তে বানালেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে মাত্র বাবা 6 দিনে বানিয়েছে। বেরাদার মাদান জামানিকরা যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদার ইসলাম মাদান জামানিকরা অনেকদিন পর বাবা দিয়ে আল্লাহর ফেরেশতাদেরকে বানালেন। জোরে বলেন। নবী তৈরি করার পর ভালো করে বুঝবেন, নবী তৈরি করার পর 1 বছর পর বাবা যে মুসলমান অনেকদিন পর ফেরেশতাদেরকে বানালেন। কতদিন? ফেরেশতাদেরকে বানিয়েলেন। আল্লাহর ইবাদত করছেন ফেরেশতারা। কি করছেন? আল্লাহর ফেরেশতারা ইবাদত করতে করতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও ফেরেশতারাও তবে শোনো গো শোনো, এই ফেরেশতারা তোমরা শোনো, আমি একটা প্রতিনিধি বানাবো। কি বানাবে? প্রতিনিধি মানে কি? হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতারা আমি আদমকে বানাবো, আদমকে বানিয়ে দুনিয়াতে পাঠাবো। আদমের দ্বারাতে অনেক অনেক বান্দা তৈয়ার হবে, আমার ইবাদত করবে। সমস্ত ফেরেশতারা বলতে লাগলো বল আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই। আল্লাহ গো আদম বানাবেন না, আদম যদি বানান ওরা রক্তপাত ঘটাবে, তারা মার ঝামেলা করবে, ভাই ভাই ঝামেলা করবে, বনে বনে ঝামেলা করবে, পানাপাশিতে ঝামেলা করবে। বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনি আদম বানাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো আমার ফেরেশতারা আমি আদম বানাবো। জোরে বলেন। আদম বানাবেন।
ফারিস্তারা বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই। গণলো বলে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার আল্লাহ, আপনার যতগুলি ইবাদত আছে আমরা সমস্ত ফারিস্তারা সব ইবাদত করে নিব, আপনাকে আদম বানাতে হবে না। আল্লাহ গো, আপনার সমস্ত ইবাদত আমরা ফারিস্তারা একের পর এক আমরা করতে লাগবো। আল্লাহ বলতেছে, ইন্নী আলামু মা লা তালামুন। আল্লাহ বলছো, ফারিস্তারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন, তোমরা সেটা কেউ জানো না। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাও সমস্ত ফারিস্তারা চলে গেল। আসমানি চারটা ফারিস্তাকে বলা হলো, আসমানি চারটা ফারিস্তাকে বলা হলো বাবা ইসরাফিল, মিকাইল, ইসরাইল এবং বাবা জিবরিল নামের চারজন ফারিস্তা আল্লাহ ডাকলেন। কটা ফারিস্তা? কি কি নাম? ইসরাফিল, মিকাইল, জিবরিল আমিন, আর একটা হচ্ছে মালাকুল মাউত। প্রত্যেকটা মানুষের জান কবজ করবে কে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, চারজন ফেরেশতাকে আল্লাহ ডাকলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফারিস্তারা তোমরা শোনো, তোমরা তো চারজন ফারিস্তা আছো। ইসরাফিল, আমি তোমাকে দুনিয়াতে পাঠাবো, এক মুষ্ঠ মাটি নিয়ে আসবে, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, আমি আদম বানাবো। জোরে বলেন, কি বানাবে? আদম বানাবেন। বুঝতে পারছেন তো নাকি? এই আওয়াজে চলবে তো? জি। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, আদম বানাবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাবা এক পা দু পা করে আপনার বাবাজি চলতে লাগলো। চলতে চলতে দুনিয়ার শেষ জমিনে আসলেন। আসার পরে বাবাজি হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি মাটির দিকে হাত বাড়াতে যাও। মাটি যেন বাবা হাউ হাউ করে কান্না করতে আছে। মাটি বলতে, জগো ইসরাফিল, আমাকে নিয়ে গিয়ে তুমি পাপী মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে তোমরা গুনাহগার বান্দা বানায় নাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্না শুনে বাবাজি মুসলমান ভাইরা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি জানো আল্লাহর কাছে যায়। আল্লাহ বলতো, ইসরাফিল তুমি দুনিয়াতে যাওয়ার পরে কেন তুমি মাটি নিয়ে আসলে না? হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলতেছে, বলো গো আল্লাহ, মাটি কান্না করতেছিল, তার জন্য আমি মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মিকাইল, তুমি যাও দুনিয়াতে, তুমি যাও। কাকে বলা হলো? মিকাইল আলাইহিস সালাম কে বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মিকাইল যাও দুনিয়ার বুকে যাও, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিন আসলেন। আসার পরে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, মাটির দিকে হাত দেয়, কিন্তু বাবাজি মাটি যেন কান্না করতে লাগাও। কান্না করে করে বলছো, গো মিকাইল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে মাটি এত কান্না করছে, বাবা এত কান্না করে, বাবাজি মাটি জানো নিয়ে যেতে পারলো না। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, মিকাইল আলাইহিস সালাম তিনি আপনার কেনা ঘুরে গেলেন। আল্লাহ বলছো, গো মিকাইল, গো মিকাইল, আচ্ছা বলো না তুমি কি মাটি নিয়ে এসেছো? মিকাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি দুনিয়ার সরজমিনে গেলাম, মাটির দিকে হাত বাড়াই, মাটি জানো কান্না করে, তার জন্য আল্লাহ গো আমি মাটি নিয়ে আসতে পারলাম না। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বললেন, বলে জিবরিল জলদি করে যাও, এক মুষ্ঠ মাটি আনো। জোরে বলেন,
হাত বাড়াচ্ছে। মাটি বলতেছে, এ জিবরিল আমিন, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈয়ার করো না, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈয়ার করো না, আমাকে নিয়ে গিয়ে এত কষ্ট করে তোমরা খারাপ মানুষ বানায় নাও। বাবাজি মুসলমান ভাইরা, মাটি যেন হাউ হাউ করে কান্না করতে আছে। জিবরিল আমিন বলতেছে, বলে আল্লাহ গো, আমি তো দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না, আল্লাহ গো মাটি নিয়ে আসতে পারলাম না। বেরাদুল ইসলাম মাদার সাবানি কেরাম, এ সুনামানি কেরাম, হযরতে জিবরিল আমিন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কে মানলেন। তাইলে বাবা এবার কোন ফেরেশতা যাবে? মালাকুল মাউত। জি, আল্লাহ বলে, এই মালাকুল মাউত যাও, দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। এবার তুমি যদি মাটি না নিয়ে আসো, আদম বানা হবে না। আর আদম যদি না বানাতেন সেদিন আমরাও বাবা আসতাম না। কি আসতে পারতাম? হযরত ইসরাঈল আলাইহিস সালাম তিনি আসলেন আসমান থেকে জমিনে। মাটি থেকে হাত বাড়াচ্ছে, মাটি হাউ হাউ করে কান্না করতে যাও। বলো গো, ইসরাঈল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ বানায় আনলো। এত কান্না করে বাবাজি মুসলমান ভাইরা, ইসরাঈল আলাইহিস সালাম বলতে চায়, মাটি কান্না করো না, আল্লাহর হুকুম হয়েছে আমাকে নিয়ে যেতে হবে। বাবা কোন কান্না বান্না শুনলো না। বাবা মালাকুল মাউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম মাটির উপরে একটা থাবা দিয়েছে রে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় 40 মণ মাটি উঠেছে। জোরে বলেন কত মণ? কোন কিতাবে বলছে 40 মণ, কোন কিতাবে বলছে 60 মণ, কোন কিতাবে বলছে 70 মণ। এই দেখেন এই খাবড়া এরকম রেখেছে, হাতের মুঠো বুঝে নিতে, একটা খাবা এরকম এটা তুলেছে। কোন কিতাব বলছে 60 মণ, কোন কিতাব বলে 40 মণ, কোন কিতাবে বলে 70 মণ। একটা খাবাতে মাটি উঠেছে এতটুকু। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছি, আল্লাহ দিন আদম বানান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মালাকুল মাউত, মাটি গুলো রেখে দাও। এবারে বাবা কোন ফেরেশতাকে বাবা হুকুম করা হলো? ফেরেশতাদের সরদার ছিল আজাজিল। কে? এখন বর্তমান কি? এখন কি গো? শয়তান। কি শয়তান না? এই যে জীবনে চলছে কিনা, জীবনে চলতে চলতে বাবাজি কোন ভাই তো ভাই বসে আছে, ওই কখন জীবন শুনে, এটা শয়তানের কাজ নাকি বলছেন? এই যে মেলা হচ্ছে, এখানে বসে কি হবে, চল মেলাতে যে দু চারটা মহিলার মুখ দেখতে পাবে, চলো ওদিকে চল। এটা হচ্ছে কার কাজ? কার কাজ? শয়তান। ভালো কাজে বসতে দিবে না, কিন্তু খারাপ পথের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আজাজিল, দেখো মাটি এনেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, তুমি আদম বানাও। আল্লাহর হুকুমে বাবা আদম তৈয়ার করা হলো। আদম তৈয়ার করার পর বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতারা লামাকাতে যাও, লামাকাতে যাও, নূরে মুহাম্মাদি নিয়ে এসো, আদমের পিঠে রেখে দাও। জোরে বলেন কার পিঠে? আদমের পিঠে। এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা আদমের ভিতরে আপনার আত্মা দেহ দেওয়া হবে, আত্মাটা বরাবর আপনার বের হয়ে চলে আসতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আদমের আত্মা কি ব্যাপার, ভিতরে কেন থাকো না? আত্মা বলতেছে,
বলে আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো আমি থাকতে পারি নাই কেন জানলে? আমি তো লামাকাতে ছিলাম, সব সময় আলোতে। আমি তো আদমের ভিতরে যাচ্ছি জানো অন্ধকার, অন্ধকারে থাকতে ভালো লাগছে না গো আল্লাহ, তারই জন্য ভিতর থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসতেছি। আল্লাহ বলতেছে গো আমার ফেরেশতারা, যাও লামাকা থেকে নূরে মুহাম্মাদি নিয়ে এসে আদমের ভিতর আলোময় করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, আদমের ভিতরে আত্মা প্রবেশ করা হলো। করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। জোরে বলেন আদমকে সিজদা করো। বাবা সমস্ত ফেরেশতারা কি করলো? আদমকে সিজদা করতে লেগেছে। বেরাদর মুআজ্জাজ সামানে কিরাম, আমার আল্লাহ বলছো গো ফেরেশতারা, ফেরেশতারাও এটাকে তোমরা জানো নাকি? ফেরেশতারা বলছে আল্লাহ আমরা তো জানি না, এটাই হলো আমার আদম, ইনাকেই জমিনে পাঠানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি সমস্ত ফেরেশতারা আদমকে তাজিম সিজদা করলেন। সিজদা করার পরে বাবাজি কিন্তু আজাজিল করল না। আল্লাহ বলছেন আজাজিল আমার আদমকে তাজিম সিজদা করলি না কেন? আজাজিল বলছে আল্লাহ আমি নিজের হাতে যাকে বানালাম আমি তার হাতে কেন মাথা নিচু করব? তার কাছে কেন মাথা নিচু করব? বলে আল্লাহ গো আমি তার কাছে মাথা নিচু করব না। আল্লাহ বলতে বলে ওরে আজাজিল তুই ছিলি ফেরেশতাদের সরদার, আমি আল্লাহ তোকে কাফের বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাসাদাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতে বলে শয়তান তবে শোন, এটা আদমের প্রতি সিজদা ছিল না, এই সিজদাটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে ওরে আজাজিল আদমকে সিজদা করিস না মানে আমার নবীকে সম্মান করিসনি, তারই জন্য তো শয়তান হয়ে গেলে। বেরাদার শয়তান বলতেছে বলে আল্লাহ গো আমার সমস্ত ইবাদত বরবাদ নাকি? আল্লাহ বলছে তোর ইবাদত বাদ। ইবলিস শয়তান কত বছর ইবাদত করে জানেন? কি গো জানা আছে? ইবলিস শয়তান কত বছর পরে আপনার আল্লাহর ইবাদত করেছিলেন? আর জানা আছে? জি গো আর মনে আছে? অনেক কিতাবে অনেক রায়াত দিয়েছে। জি কিনি কিতাবে বলতেছেন উনি বলছে ৭০,০০০, আবার কোন কিতাবে বলতেছে ৬৫০ কোটি বছর, কোন কিতাবে ৭০,০০০ বছর, কোন কিতাবে বলছে ৬৫০ কোটি বছর ইবাদত করেছিল ইবলিস শয়তান। তবুও বাবা তার ইবাদত কেন বরবাদ হলো? নবীকে সম্মান দেয়নি, তার জন্য একটু বুঝবেন ভালো করে। জীবনে শুনলে হয় না, একটু মাথার ব্রেনটা খাটাতে হয়। কি ঠিক না? জি বাবাজি মুসলমান তার ৬৫০ কোটি বছর ইবাদত সব বাবা বরবাদ হয়ে গেল। আচ্ছা বলুন আপনার জন্মের পর থেকে নিয়ে আপনি ১২ বছর থেকে আপনার যখন বয়স ১২ বছর হলো, তো ১২ বছরে কি আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন? ১২ বছর থেকে নিয়ে আপনি কমসে কম বাবা ৮০ বছর ধরে নামাজ পড়বেন। বলুন কি বলেন না? একটা ভুলের কারণে যদি ৮০ বছর ইবাদত বরবাদ, তাহলে আপনি জান্নাতে না জাহান্নামে? কি গো ইবলিস শয়তানকে তো ফুলে ফুলে বাবা রাখবে। বলে আল্লাহ আমার
কি ভুল, আমার ইবাদত কেন বরবাদ হলো? আল্লাহ বলছে ওরে ইবলিস, আমি আদমকে সিজদা করতে বলি না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরের সম্মান দিতে বলেছি। আমার নবীকে সম্মান দিলি না, তার জন্য তো ইবাদত সব বরবাদ, একটাও কবুল হবে না। জোরে বলেন, একটা কবুল হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক নামও এই সুনামানিকের যখন বাবাজি কথা বলা হলো, বলার পর বাবাজি মুসলমান ভাইরা এই সুনামানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আজাজিল যাও, আমি তোকে শয়তান বানিয়ে দিলাম, ফেরেশতাদের কাছ থেকে তোকে বেকার করে দিলাম, তোর ইবাদত সব বরবাদ। কিন্তু আজাজিল বলছে, বলে আল্লাহ আপনার এত বছর ধরে ইবাদত করেছি, আপনার কাছে তিনটা জিনিস চেয়ে নেব। আল্লাহ বলছে, বলো শয়তান কি নিবি রে, তোকে আমি সেটাই দেব। ইবলিস শয়তান বলতেছে, বলে আল্লাহ গো, আপনার বান্দাদের বান্দীদের রক্তর শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ বলতেছে, বলে যাও, আমি তোকে সেটাই দিয়ে দিলাম। আল্লাহ বলছে, রে ইবলিস, যারা আমার সত্যকার বান্দা হবে, তুই যতই রক্তর শিরায় থাক না কেন, তাকে খারাপ পথে নিয়ে যেতে পারবি না, তাকে নামাজ কাজা করাতে পারবি না, তাকে কোনোদিন আপনার কেন জিয়া করাতে পারবি না, মদ পান করাতে পারবি না, সুদ খাওয়াতে পারবি না, হারাম কাজ করাতে পারবি না, যতই রক্ত ঢুক না কেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক নাও, আল্লাহ বলতে, বলে শয়তান যাও, আমি তোকে সেটাই পাওয়ার দিলাম। তিনটার মধ্যে একটা কি হলো, প্রত্যেকটা বান্দার শরীর রক্তর শিরা যেন ঢুকতে পারে, আল্লাহ বলে যা তো ক্ষমতা দিবেন। ইবলিস বলছে, বলে আল্লাহ আরেকটা নেব। বলে কি? বলে আমি যেন একটা মানুষের শরীরে 70 বার করে আমি যেন ঢুকতে পারি, বাড়াতে পারি, এবং আপনার কিনা 70 রকমের আপনার চেহারা যেন বদলাতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে শয়তান যাও, আমি তোকে তাই দিলাম, কিন্তু একজনের চেহারা অবিকল করতে পারবি না, সেটা হলো আমার নবী মুস্তাফা। জোরে বলেন, ওটাই হলো আমার নবী মুস্তাফা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও, তাই তো বলা হয়েছে, যারা নবীকে সবসময় দেখলো, তারা সত্যিকার নবীকে সবসময় দেখলো। কেন না, নবীর চেহারা কেউ অবিকল করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন, তাইলে দুটো হলো। তিন নম্বরটা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ শয়তান, তিন নম্বরটা কি নিবি বল। তখন বলতেছে, বলে আল্লাহ আমাকে একটা ক্ষমতা দাও, যেন তোমার বান্দা বান্দীদের ভিতরে যেন আমি ঝামেলা লাগাতে পারি, যেন রক্তপাত খুন ঘটাতে পারি, যেন একজন আরেকজনকে যেন মারতে পারি, এই রকম ক্ষমতা আমাকে দেন। আল্লাহ বলছে, বলে যা দাও, আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে শয়তান, তোকে পাওয়ার দিলাম ঠিক, যারা আমার নেক বান্দা হবে তারা জীবন কোনদিন খারাপ পথে যাবে না। জোরে বলেন, তাই তো কো বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার শত শত বলে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে করুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন,
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো ফেরেশতারা, দেখো 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 আমি আদম কত সুন্দর বানিয়েছি। আমার আদম আলাইহিস সালাম কত ফুট লম্বা ছিল জানেননি? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা, আমার আদম আলাইহিস সালাম এত উঁচু ছিলেন বাবা, এত উঁচু ছিলেন, ওনার মতো লম্বা আর কেউ ছিল না। বেরাদার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আ জিবরিল, আমি তো আদম বানালাম, এবার আদমকে জান্নাতে ঢুকায়া দাও। জোরে বলেন। এত সুন্দর ঘটনা গো। আর এই ঘটনায় যে মায়েরা মাথা মাথা নাপাক হয় না, এই নাপাকটা কি কারণ হয়েছে এটা মায়েরা জানতে পারছে। জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা, আল্লাহ বলতে বলো গো জিবরিল, আদমকে জান্নাতের ভিতরে দাও। জান্নাতে যখন নিয়ে গেলেন, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন জান্নাতে বেড়ালেন। জিবরিল আমিন বলছো গো আদম কেমন সুন্দর লাগে, কেমন সুন্দর লাগে। হযরতে আদম আলাইহিস সালাম বলছো গো জিবরিল, জান্নাত এত সুন্দর এত সুন্দর, কিন্তু একটার জন্য মন খারাপ করে, আমি একা একা ভালো লাগে না। জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম, আমি আল্লাহকে জানাবো আদমকে নাকি একা ভালো লাগতে যেন আল্লাহ আবার হুকুম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মুআদ্দাস সামানিকেরা, হে সোনা মানিকেরা, হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো গো আমার জিবরিল, তবে আমার আরেকজন সঙ্গী দরকার। জোরে বলেন। জিবরিল আমিন কি করলেন? টুক 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 করে আপনার আগে চলে গেল। ইসলাম মুআদ্দাস সামানিকেরা, হে সোনা মানিকেরা, এদিকে জিবরিল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই। হযরতে আদমকে জিজ্ঞাসা করলাম, বলো ওগো আদম, আদম একবার বলো না বলো না বলো না। বলে কি? বলে আদম বলেছে একা একা জান্নাতে ভালো লাগে না, তিনার একটা সঙ্গী বানাতে হবে। আল্লাহ বলছে, বলে জিবরিল জলদি করে যাও, জলদি করে দাও, আদমকে জান্নাতে 7 দিন ঘুম পাড়ায়া দাও, তিনার বাম দিকের হাড় বের করে একজন মহিলা বানিয়ে দাও। জোরে বলেন। মহিলাটার নাম কি? হযরতে মা হাওয়া। আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে মা হাওয়াকে বানালেন। জোরে বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাচ্ছেন বাবা, ঘুমাচ্ছেন। 7 দিন পরে ঘুম ভাঙলো, দেখতেছে মা হাওয়া বসে। জোরে বলেন। কে বসে আছে? মা হাওয়া। মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে আছেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে যায়, তুমি কে? মা হাওয়া বলছে, আপনি কে? আমার এখানে জান্নাতে এত সুন্দর বিছানা করা আছে, আমি আরাম করতেছি, আর তুমি বলতে কে? মা হাওয়া বলতেছে, মা হাওয়া বলতেছে, বলে আপনি কে? আর আদম বলতেছে, আপনি কে? এই আদম আলাইহিস সালাম, আপনি
বলছিলেন না যে একা একা ভালো লাগে না, এই আপনার সঙ্গী বানিয়েছে, তিনার নাম হচ্ছে হযরতে মা হাওয়া। জোরে বলো। এত দেখতে সুন্দর, এত দেখতে সুন্দর, এবং মা হাওয়া আদম আলাইহিস সালাম মিলিত হতে যাবে। জিবরিল আমিন বলছে, এ আদম থামো, বাকি আছে। বলে কি? বলে বিয়ে করতে হবে, বিয়ে। ঠিক আছে, বিয়ে পড়িয়ে দেন। বিয়ে পড়া হলো, আবার মিলিত করতে আসতেছে। জিবরিল আমিন বলতেছে, আদম এখনো তোমার বিবি হয় নাই, এখনো তোমার জায়েজ হয় নাই। জায়েজ করতে গেলে পরে মুহরানা টাকা দিতে হবে। আদম বলতেছে, বলো গো জিবরিল আমিন, আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমি কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা? হযরতে জিবরিল আমিন বলতেছে, গো আদম আসমানের দিকে তাকাও, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ও আদম ওই কলমাটা পড়ো, কিছুক্ষণ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলবে, আদম গো তোমার তেল মোহর দেওয়া হয়ে গেছে, তখনই তোমার জায়েজ হবে। জোরে বলেন, তখনই জায়েজ হবে। পড়তে আছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়তে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আদম তোমার বিবি হাওয়া জায়েজ হয়ে গেছে। আদম আর এদিকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে ঘুরতেন, ইবাদত করতেন। এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই আদম হাওয়া চলো, তবে এই যে জান্নাতে একটা ফলের গাছ দেখছো না, গন্ধম ফল, এই গন্ধম ফল তোমরা কিন্তু খাবে না, আর যদি খাও তাহলে কিন্তু তোমাদের বিপদ হবে। এই কথা কিন্তু মা হাওয়া কিন্তু জানতেন না, মা হাওয়া জানতেন না। আল্লাহ বলেছেন হযরত আদমকে। এদিকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জান্নাতের সমস্ত বাগানগুলো ঘুরে 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 দেখতেছে। ওই গন্ধম গাছের ফলের গোড়াতে গেছে বাবা, ফলের গোড়াতে যাওয়ার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ওই ফলের গোড়াতে গিয়ে তিনটি ফল পেড়েছে বাবা। তিনটি ফলের ভিতরে একটা ফলে রক্ত ছিল, আর যখনই রক্ত আলা মা হাওয়া খেয়েছিলেন বাবাদি মুসলমান, ওটাই ছিল মহিলাদের প্রথম রক্ত, ওটাই মহিলাদের মেন্স হয়। ওই কারণ থেকে সেই যদি মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা গন্ধম গাছের যদি ফল যদি না পারতেন, বাবাদি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা, কোনদিন মহিলারাও নাপাক হতো না। আমার আল্লাহ বলতে বলে, বান্দা বান্দি রে, ওই মেন্সের কারণের জন্য বাবা ছেলেদের জন্ম হয় দুনিয়াতে, আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো বান্দা বান্দিরা, ও গো বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আমার নবীকে চিনবা, আদমকে চিনবা, হাওয়াকে চিনবা, হাওয়ার জীবনী শুনবা, আদমের জীবনী শুনবা, তোমাদের ঈমান পাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদিকে মা হাওয়া কিন্তু গন্ধম ফলে তিনটা ফল দিয়ে আসছে, আর এইদিকে কিন্তু বেরাদুল ইসলাম শয়তান, জি শয়তান জান্নাতের গেটের কাছে, বুঝলেন না, শয়তান ইবলিস শয়তান জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওখানে বাবা ময়ূর পাখি, কি পাখি আছে, ময়ূর পাখি। এই তুমি কোথায় যাও? বলে আমি জান্নাতে যাব। বলে কেন? বলে তুমি কে? ইবলিস শয়তান বলে আমি ফারিস্তা। ময়ূর বলতে বলে শোনো, এই জান্নাতের ভিতরে কারো ঢোকার অধিকার নাই, আল্লাহ মানা করেছে।
এই জান্নাতে এখন কেউ প্রবেশ করতে পারবে না। হবে না ঢোকাবে না। একটা সাপ আসলো, কি হয়েছে এখানে? বলে ইনি নাকি ফারিস্তা, ইনি নাকি জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ তো হুকুম নাই, ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ওই শয়তান বলতেছে আমি ফারিস্তা, আমি আদমকে হাওয়াকে দেখবো, আল্লাহ হাওয়াকে কেমন বানিয়েছে। সাপ এবং ময়ূর বলতেছে বলে না, দেওয়া হবে না। যদি দেখে নেয়, আল্লাহ যদি জানতে পেরে যাও, আমাদেরকে সব বরবাদ করে দিবে, আমাদেরকে জান্নাতের গেটে রাখবে না। ইবলিস শয়তান বলতেছে আরে সাপ, আমি তোর মুখের ভিতরে ঢুকে যাব, তুই যাবি জান্নাতে, আমি যখন জান্নাতে বের গয়ে হাওয়াকে এক নজর দেখব। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও, এই সামানিকেরাও, এদিকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা ওই গন্ধম গাছের তিনটা ফল নিয়ে বাবা দাঁড়িয়ে আছে রে বাবা। আর এদিকে সাপের মুখের ভিতরে শয়তান প্রবেশ করলো, জান্নাতে আপনারা প্রবেশ করলো। বাবা দিয়ে আপনার সাপের মুখ থেকে শয়তান বেরিয়ে বলছো গো হাওয়া, এই ফল যদি তুমি খাও, আল্লাহ তোমাকে জীবনে জান্নাত থেকে বাইর করবে না। শয়তান ধোঁকা বাবা মা হাওয়াকে দিয়ে দিল। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও, মা হাওয়া বলতেছে বলে আপনি কে? শয়তান বলতেছে আমি হলাম আল্লাহর ফারিস্তা। বাবা যেমন আল্লাহর ফারিস্তা বলেছে, মা হাওয়া বাবা বলতে তাই নাকি? বলে ফল খেলে পরে কি জান্নাত থেকে আল্লাহ বের করবে না? বলছে না, আল্লাহ বলেছে জান্নাত এই গাছের ফল যদি তোমরা খাও তোমাকে বের করবে না, আদমকেও জান্নাত থেকে বের করবে না। কিন্তু শয়তানের কাজ ওকে জান্নাত থেকে বের করবে। বুঝলেন? এদিকে বেরাদার মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? ফলগুলো নিয়ে আসতে আদম আলাইহিস সালাম সিংহাসনের উপরে বসে আছেন। বলে স্বামী গো, এ দেখেন জান্নাত থেকে তিনটে ফল পেড়ে নিয়ে এসেছিলেন, খান। বলে কোন গাছে? বলে গন্ধম গাছের। তোমাকে কে গন্ধম গাছের ফল পাড়তে বলেছে? ওটা আল্লাহর হুকুম ছিল। গন্ধম গাছের ফল আমরা খেতে পাবো না, খেতে পাবো না। বলতেছে মা হাওয়া বলো ওগো স্বামী আমার, আমাকে আল্লাহর ফেরেশতা বলেছে আমরা যদি গন্ধম ফল খাই তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। তারই জন্য গন্ধম গাছের ফল আপনার কাছে নিয়ে এসেছি। হযরতে আদম আলাইহিস সালাম বলছে বিবি হাওয়া, ওগো বিবি হাওয়া নাও, আমাকে আল্লাহ পারসরান মানা করেছিল এই জান্নাতের গন্ধম ফল আমি যেন না খাই, তুমিও যেন না খাই। কিন্তু মা হাওয়া বলতে জগৎ স্বামী আমার, আল্লাহর ফেরেশতা তো আমাকে বলেছে, আল্লাহর ফেরেশতা আমাকে বলেছে বলে কি এই গন্ধম ফল যদি খাও আল্লাহ নাকি জান্নাত থেকে কোনদিনই বের করবে না। এদিকে আদম আলাইহিস সালাম বলে তাই নাকি বলো? এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা গন্ধম গাছের একটা ফল হযরত আদম আলাইহিস সালাম খেলো, আর যে ফলের রক্ত ছিল বাবাজি ওই ফলটা মা হাওয়া খেয়ে নিল। সঙ্গে সঙ্গে জান্নাতি লেবাস সব খুলে পড়ে গেল, দুজনাই উলঙ্গ হয়ে গেল। জান্নাতের একটা গাছের পাতা নিয়ে তাদের উলঙ্গ অবস্থাগুলোকে ইজ্জতগুলোকে আপনারা ঢেকে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও হযরতে আদম আলাইহিস সালামকে মা হাওয়াকে গায়েবে আওয়াজে বলতেছে আমার আল্লাহ, হে আদম তোমাদেরকে মানা করেছিলাম গন্ধম গাছের ফল খাবে না, তোমরা খেয়েছো, এটা শয়তানের ধোঁকাতে পড়ে তোমাদের ক্ষমা না, তোমাদেরকে জান্নাতেও রাখা হবে না, চলো দুনিয়ায় ফেলে দেব। মা হাওয়াকে শ্রীলঙ্কাতে নামানো হলো, হযরতে আদম আলাইহিস সালামকে বাবা আরাফাতের ময়দানে নামা হলো, দুজনকে বাবা নামিয়ে দেওয়া হলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোথা দিয়ে হলো? হযরত আদম আলাইহিস সালামকে কোথায়? শ্রীলঙ্কাতে, আর মা হাওয়াকে আরাফাতে। যেরকম সুবহানাল্লাহ।
এই দুই জায়গাতে দুজনাকে আপনার নামিয়ে দেওয়া হলো। মা হাওয়া আলাদা, হযরত আদম আলাইহিস সালাম তিনি হচ্ছে আলাদা। বেরাদার, যখন এই কথা বলার পরে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার স্বামী গেল কোথায়? আর এদিকে আদম দোয়া করতে, আল্লাহ আমার স্ত্রী গেল কোথায়? আল্লাহ আমার স্ত্রীকে কোনো পাই না, কোথায় আছে আল্লাহ তুমি মেলায়া দাও। একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার সাত জমিনে বাবাজি মুসলমান এক নয়, তিন নয়, 300 বছর ধরে কান্না করলেন। কত? 300 বছর। 300 বছর ধরে যখন কান্না করলেন, জিবরিল আমিন বলতেছেন, আদম তুমি তো কেটে কেটে ভাগ করে নিয়েছো, আল্লাহ তো দোয়া কবুল করেনি। তুমি কি জানো না দোয়া কবুল হয় কি করে? বলে কি করে? ওই দেখো আসমানে দেখো লাকাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। বেরাদর ইসলাম মাদের সামানিক নামও জিবরিল আমিন বলতেছে, গো আদম, ও আদম 300 বছর ধরে কান্না করেছো, আল্লাহ দোয়া কবুল করে নাও, দোয়া কবুল করে নাও, জলদি করে যাও, তুমি ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, দোয়া কবুল করবে। জোরে বলেন। এদিকে যখন আপনার দোয়া করলেন, দোয়া করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আদম যাও তোমাকে ক্ষমা করলাম, ওগো হাওয়া যাও তোমাকে ক্ষমা করলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার আদম তবে শোনো গো শোনো, জান্নাতে তোমরা গন্ধম ফল খাওয়ার কারণে জান্নাত থেকে তোমরা বঞ্চিত হয়েছো, তোমরা দুনিয়াতে বসবাস করেছো। হযরত আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ হযরতে মা হাওয়ার সঙ্গে মিশায়া দাও, মিলিত করে দাও, আল্লাহর কি কুদরত। বাবাজি আরাফাতের ময়দানে বাবাজি তিনারা স্বামী স্ত্রী এক জায়গাতে মিলন হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, এরকম ভাবে আপনার দুনিয়াতে বাবা আপনার বসবাস করতে বাবা হযরতে আদম আলাইহিস সালামের বাবা ছেলে মেয়ে হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আদম আলাইহিস সালামের ছেলে কটা ছিল জানা আছে? কটা কটা না না, টোটাল কটা ছিল? একটা ভাই 500 টাকা দেন তো, একটা ভাই 500 টাকা দেন, আমি বলছি হবে না? নাই কি পারবো? একটা ভাই 500 টাকা দেন, আমি বলছি যে আদম আলাইহিস সালামের সন্তান কটা ছিল? হবে না? না, টোটাল জোড়া জোড়া তো হয়েছিল, কিন্তু টোটাল কত বেটা পিটি হয়েছিল? কটা? 120টা সন্তান হয়েছিল। কটা বললাম? 60টা হলো বিটি, 60টা হলো বেটা। তাহলে কটা হলো? 120 জোড়া জোড়া যখন সন্তান হতো, জোড়া জোড়া আল্লাহ পাক আল্লাহ তাআলা দিতেন। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এরকম ভাবে আপনার অনেক ঘটনা আছে। বাবা হাবিল কাবিল দুনিয়াতে জন্মগ্রহণ করবে, এই ঘটনাগুলো আমি ছেড়ে দিলাম বাবা, যেহেতু নিউ নবীর জীবনী আপনাদেরকে শোনাবো। বেরাদর ইসলাম মাদান সামানিকেরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আদম, আদম তোমার কপালে আছে নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদুল ইসলাম মাদাস সামানিক রাম আস্তে আস্তে যখন আপনার কিনা এরকম ভাবে আপনার মানুষ জন্মগ্রহণ করতে বাবা নূরে মুহাম্মাদিতে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলেন এরকম ভাবে বাবা হযরতে জাকারিয়া সালাম হযরতে নূহ আলাইহিস সালাম এইরকম ভাবে নূরটা পরিবর্তন হতে বাবাজি হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে জোর বলেন সুবহানাল্লাহ কার কাছে গেল জি আব্দুল মুতাল্লিবের কাছে নাকি বলছেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা ও গো নবী দেখা দিও ও গো নবী দেখা দিও যাব সোনার মদিনা জোর বলে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা আরে জালালউদ্দিন সৃষ্টি 75 দেখল নবীজি দেখার পরে তৃপ্তি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা যাদের দিলে আছে নবীর ভালোবাসা জোর বলেন যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু সোনার মদিনা যাবে চলে দেখো শুধু সোনার মদিনা মদিনাতে গিয়ে মোরা মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা যাদের দিলে আছে নবীর ভালোবাসা জোর বলেন যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু সোনার মদিনা নবী পাকের দরুদ পড়ে নবী পাকের দরুদ পড়ে যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা জোরে আমার মা বোনেরা যেহেতু এসেছে 5টা মশলা মায়েদের জন্য আপনারা জানেন কি জানেন না বা জানেন কি জানেন না সেটা আমি জানি না তবে আমার তরফ থেকে মহিলাদের জন্য 5টা মশলা এই মশলাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তো খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি জোরে বলেন 1 নম্বর বলবো কি কি সেটা আজকে বলবো না কি কি মশলা বলবো এগুলো 1 নম্বর হচ্ছে মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের মাথার চুল কাটা চলবে কি চলবে না 3 নম্বর মহিলাদের কপালে টিপ পরা চলবে কি চলবে না 4 নম্বর মহিলাদের ভুরু শেভ করা চলবে কি চলবে না তাহলে কটা হলো 4টি 5 নম্বর হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না আপনাদের এলাকাতে হয় হয় গো আপনার হয়েছে এই এলাকায় চুরি করে না আমাদের মুর্শিদাবাদে খুবই গো চাচা যদি চার দোকান যায় বুঝলে মাঠে গেছে পাঞ্জাবিটা খুলে দিয়ে পকেটে ধরুন খুচরা 500 টাকা আছে 200 টাকা নিয়ে নিল পকেট থেকে এখন চাচা যাবে চা খাইতে বিকেল বেলাতে পকেট থেকে দেখছে ব্যাপার করে 500 টাকা রেখেছেন 200 টাকা গেল কোথায় তো করে আচ্ছা দাদিকে যাই 200 টাকা বাইরে যা কোটি ফেলেছে বলে কি বলে না কিন্তু দাদি কিন্তু পকেটে 200 টাকা বাইরে গেলিয়েছে তো
স্বামীর পকেট থেকে টাকা নেওয়া চলবে কি চলবে না? ইনশাআল্লাহ এই মশলাটা দেব। 5টা হয়ে গেল। আর 6 নাম্বার হচ্ছে মহিলাদের কি চুরি পড়বে আর কোন চুরি পড়লে নামাজ হবে, কোন চুরি পড়লে পরে নামাজ হবে আর কোন চুরি পড়লে পরে নামাজ হবে না, ইনশাআল্লাহ এই মশলাগুলো মায়েদের জন্য দিব। আলহামদুলিল্লাহ। তবে আজকে লাস্টের দিন কি বলছে, আজকে যদি দিই তো বলে মায়েরা বলে চল রে বোন আমাদের জালসা হয়ে গেছে, আমরা শুনবো না, বাড়ি পালাই, ঠিক না? আর ইনশাআল্লাহ এই 5 দিনে আজকে তো 4 দিন, আজকে প্রথম দিন হয়ে গেল। বেরাদ ইসলাম যেরকম আপনার ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা যে যেরকম নাচ শুনবেন ইনশাআল্লাহ শোনাবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে না। যেরকম আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু সলি কলো পাক নামে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।